আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি মাটন কষা। একবার আমার মতো এভাবে বানিয়ে দেখুন, এতটাই টেস্টি হয়, সমস্ত পুরানো পদ্ধতি বাদ দিয়ে বারবার এভাবেই বানিয়ে খেতে চাইবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক ও শেয়ার দিতে ভুলবেন না, আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 1 কেজি খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে উঠে নেব। অল্প আছে আমি বেরেস্তা করে নিব। এইরকম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন বেরেস্তাটা উঠে নিতে হবে। এখন আমি চুলার জারটা অফ করে পেঁয়াজটা উঠে নিব। এই তেলেই আমি দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 7-8টা গোলমরিচ, 3টা লবঙ্গ ও 4-5টা সাদা এলাচ। সাদা এলাচের মুখটা আমি কাটিয়ে দিয়েছি। এখন একটু হালকা নেড়ে চেড়ে এটার মধ্যে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভাজতে হবে, আঁচটাকে কমে ভাজতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায়, অথচ বাদামি রং করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। রসুন বাটা একটু বেশি লাগবে, একটু ফ্রাই করে নিতে হবে। 20 সেকেন্ডের মতো আমি ফ্রাই করে নিলাম। এখন দিব আমি জিরে গুঁড়ো 1 চা চামচ, এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলার সাথে ভালো করে ভেজে নিব। এবার দিব আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি, দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলের উপর উঠে আসে। দেখুন মশলা তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি আরও একটু গরম পানি দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি। মশলা আমি মাঝারি আঁচে কষাবো। মশলা কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্ট ডিপেন্ড করে। মশলা যদি ভালো করে কষানো না হয় সেক্ষেত্রে মাংসের টেস্ট ভালো হবে না। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি মাংসের টুকরোগুলো। আঁচটা এবার বাড়িয়ে দিব। আঁচটা এবার বাড়িয়ে দিয়ে আমি মাংস কষাবো। 5 সেকেন্ড এভাবে আমি মাংসটা নেড়ে চেড়ে কষাবো। সব মশলা যেন মাংসের মধ্যে ঢুকে যায় সেভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে অল্প পরিমাণ গরম পানি দিলাম, দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে
ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিব। দেখুন আমি 5 মিনিট ধরে মাংসটা কষাচ্ছি। এভাবে নেড়ে নেড়ে কষাতে হবে। কষাতে কষাতে দেখুন মাংসটা তেলের উপর উঠে আসছে। এবার আমি দিব যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি মাংসের মধ্যে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এই অবস্থায় মাঝারি আছে রান্না করব মাংসটা। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত মজা হয়। এখন আমি আবারও একটু পানি দিচ্ছি, গরম পানি, যাতে মাংসটা পুড়ে না যায়। এই জন্য আমি আবারও গরম পানিতে আবারও ভালো করে মাংসটা কষে নিব। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা এমন দিতে হবে যেন মাংসটা ডুবে যায়, ঠিক ওই পরিমাণ পানি দিতে হবে। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে মাংসটা আবার নেড়ে চেড়ে দিব। এবার আমি দিলাম গরম মশলা। এই গরম মশলার গুঁড়োর মধ্যে আছে গোলমরিচের গুঁড়া একটু বেশি আছে, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। তারপর আমি 5 মিনিট পর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কেমন থকথকে হয়ে গেছে। এখন আমি আঁচটা ধিমে আঁচে রেখে দিব, চুলার জালটা আমি ধিমে আঁচে রেখে দিব। বাকি যে পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটা ভালো করে নেড়ে দিব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। মাংস আমার রান্না প্রায় শেষের দিকে। ঢাকনা দিয়ে 5 মিনিট ধিমে আঁচে রান্না করব। দমে রেখে দিব মোট কথা 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে মাংসটা। দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এখন সার্ভ করব। আমাদের মাটন কারি তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল মাটন রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে আমার মাটন কষা। সার্ভ করব। আমাদের মাটন কারি তৈরি। এটা কতটা যে টেস্টি, একবার খেলে আবারও খেতে ইচ্ছা হয়। এবার এটাকে আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।